কুড়িগ্রাম আর রৌমারী বড়াইবাড়ি সীমান্ত এলাকায় কিন্তু আমি এখন অবস্থান করেছি। এখানে এসে কিন্তু আমি দেখতে পারলাম এবং জানতে পারলাম ভারতের নাগরিকদেরকে কিন্তু বাংলাদেশে পুশ করে দিয়েছে 14 জনকে। সেটাই কিন্তু আমি এখানে দেখতে পারলাম এবং এখানকার স্থানীয় যারা আছে তাদের কাছে কিছু বক্তব্য নিব এবং তাদেরকে পুশ করে দিয়েছে তাদের কিছু বক্তব্য আছে, আপনারা শুনুন। আমি বিশ্বনাথ চারিলি ডিস্ট্রিক্ট, আমার 4 বছর জেল রাখছে। আমি 4 বছর জেল খাইতে হারলে আমার সুব্রিনের রায় দিছে। আমি বাড়িতে গেছি যাইয়া সপ্তাহে সপ্তাহে আমার তারিখ সই করুন লাগে। আমি সপ্তাহে সপ্তাহে তারিখ সই করি। একটা তারিখ যদি মিস করি জেল ঢুকাই দিলে আমি সন্তান পাইতাম না। এর লেগে আমি হাজার কাম থাকলেও হাজার বেতন থাকলেও আমি তারিখ সই করি। সেদিন আমার কি আপনার ডাঙর অফিসারে চাব। আমি ভাবলাম যে 4 বছর জেল খাইতে এখানে থাকলে আরো 14 জনের করে 12টা 15 সময় চারিদিকে মঙ্গলতে আছে গলপাড়া আছে। গলপাড়াতে কাল নাইবা আড়াইটা ফেলতে তুলছে। তুললে সারা রাত আইনা করে যে এটা কি কয় এই দেশের নাম বাবা আমি জানি না। রাত প্রায় আমাকে আনতে আনতে এখানে প্রায় 4টা বাজে। এই যে এটা কাকরিপাড়া এই যে বর্ডার গেট যেটা মানকাসার ইয়ে আর কি, এই কাকরিপাড়া আমি তো জানি না কারণ আমি ইন্ডিয়ার মানুষ। এই করলো কি কাকরিপাড়া গেটের আমাকে পার করে দিল। আমরা 14 জন নাকি। তারপরে আমরা এনে গেলাম আমাকে আবার আপনাকে এই বাংলাদেশের আর কি ইয়ে বাধা দিল, কইছে যে না আপনারা কেমন আইবেন, আপনারা তো ওইব না অবৈধ ইয়ে হিসাবে। এই তরি অহন্তরি আমরা মানে হেনেই আছি। দোয়া করেন আমরা যাতে ন্যায় পাই। আমি এনআরসির কর্মী আছিলাম, এনআরসির কাম করছি। এলপি টিচার আমার এনআরসির কাম দিছে। তারপরে ওই যে আমার যেন কেসের ইয়ে হইলো এর লেগে মানে আমার এনআরসি ফাইনাল ড্রাফটের মধ্যে এনআরসি আহে নাই আর যায় না। আপনারা সবাই যা যা বাড়তে যেতে পারবেন। চালু চালু ভিডিও করবো না, পিকচার বা তোলো।